আপনারা এই নির্বাচনের কথা বলেন, আমরা নির্বাচনে কিভাবে যাব দেখেন। এই 5 আগস্টের পরে থেকে যেসব আর্মি অস্ত্র থেকে শুরু করে সর্বোচ্চ অস্ত্র যে লুট হয়েছে, এই আইন উপদেষ্টারা বা এই উপদেষ্টা যারা আছে বর্তমান দেশ চলা বানাইছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করিয়া একটা অস্ত্র উদ্ধার করে পাইছে, আরও অস্ত্র কার থেকে উদ্ধার করবে, যাদের কাছে উদ্ধার করবে ওই তারাই মনে করেন আজকে সন্ত্রাসী কায়েমের সাথে জড়িত হয়ে গেছে। দেখেন এখন তো বাংলাদেশের অবস্থা ভয়াবহ খারাপ, তার কারণ এখন যে মনে করেন আপনি নির্বাচনের কথা যে বলবেন একসে, যারা মনে করেন আইন চলাবান একসে, ধরেন আইন উপদেষ্টার কথাই বলি, এখন ওনাকে যদি মনে করেন বলা যায় যে জায়গায় জায়গায় মব সৃষ্টি হবা নাকছে, জায়গায় জায়গায় লুটপাট হইতেছে, জায়গায় জায়গায় চুরি ছিনতাই হবা নাকছে, তারপরে আপনার এই জেলায় অস্ত্র লুট হয়েছে, এলে রক্ষা করা যাব কিনা বা এলে উদ্ধার করা যাব কিনা, তো তখন এই উপদেষ্টা বলবেন একসে যে কৃষি বিষয়ে আপনারা কথা বলেন। তাহলে এলে মনে করেন আলুগুড়া উপদেষ্টা দিয়ে মনে করেন দেশ চলে। আমরা সাধারণ মানুষ মনে করি যে আলুগুড়া উপদেষ্টা হয়ে এরা দেশের সম্পদ এরা লুটপাট করবে নাকছে, এরা দেশের সম্পদ বিদেশে পাচার করবে নাকছে, আমরা সাধারণ মানুষ এটাই বুঝবে নাকছে। তার কারণ এটি যদি মনে করেন না হয়, এই 5 আগস্টের পরে থেকে এরা যারা স্বৈরাচার করিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করবে নাকছে, আজকে বাংলাদেশের মানুষকে আজকে যারা পথের ভিখারি বানাবে নাকছে, আজকে যারা মনে করেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে নাকছে, আজকে যারা মনে করেন বাংলাদেশে মব সৃষ্টি করবে নাকছে, আজকে মনে করেন বাংলাদেশে যারা মনে করেন চিহ্নিত রাজাকার ছিল, যারা 1971 সালে যারা 30 লক্ষ রক্তের বিনিময়ে যাদেরকে যারা দেশ স্বাধীন করেছিল, আজকে মনে করেন তাগরকে জুতার মালা গলা দিবে নাকছে। আর যাদের হাতে 30 লক্ষ রক্তের হাতে যাদের ভেজা হাত, তারা মনে করেন আজকে ফুলের মালা পাতাইছে এবং কি তারা আবার মনে করেন এই বাংলাদেশকে পাকিস্তান বানানি কেন তারা চেষ্টা করবে নাকছে। তাই আমরা সাধারণ মানুষ এটা মনে করেন কোনোদিনও মানি নেব না। আমরা সাধারণ মানুষ যেরকম 71 সালে যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, এরকম সময় আবার আসতেছে। আমরা সাধারণ মানুষ এটাই মনে করি। তার কারণ যে কোনো আন্দোলনের যে কোনো আন্দোলনের গণ উদ্বোধনের আমাদের মতো সাধারণ মানুষই এগিয়ে গিয়েছিল। আজকে মনে করেন যদি মনে করেন আওয়ামী লীগ সরকার যদি খারাপ হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার যদি এত কিছু যদি করে থাকে, তাহলে ওই জন্যই তো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাই না? আজকে আমরা 5 আগস্টের পরে দেখতেছি কি, 5 আগস্টের পরে আমরা এটাই দেখতেছি দেশের মধ্যে লুটপাট, খুন খারাপি, রাজধানী, চাঁদাবাজি, ধর্ষণ ছাড়া আমরা কোনো কিছু দেখতেছি না। তাহলে আইনের কোন ব্যবস্থা আছে আমাকে দেখেন তো। আজকে সরকারি একটা কলেজ পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই, সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই, সরকারি একটা কূট পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই, সরকারি একটা বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা সচিবালয়, ওই জায়গা মনে করেন নিরাপত্তার মধ্যে নাই। তারা সবাই মনে করেন আপনার যায় একটা সচিবালয় ঘেরাও করবে নাকছে। বাংলাদেশের এই 53 বছরের মধ্যে এই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এরকম অশৃঙ্খল বাংলাদেশ আমরা দেখি নাই। আমরা এটাই বলতে চাই, এই ডক্টর ইউনূস আসিয়া এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে নাকছে এবং কি ছাত্র সমাজকে ধ্বংস করবে নাকছে। তার কারণ আজকে দেখেন একটা ছাত্র পড়ার টেবিলে কোনো মন নাই, সব মনে করেন রাজনীতির খাতায় মনে করেন নাম দিয়ে দিতেছে এবং কি সব রাস্তাঘাটে মনে করেন টুকাঘর মতো রাস্তার মধ্যে চলতেছে। আজকে আমরা সাধারণ মানুষ যারা মনে করেন ঢাকা শহরে চলাফেরা করবে নাকছি, আজকে চলাফেরা করেও মনে করেন শান্তি নাই। এরা মনে করেন কিছু আগুন সন্ত্রাসী নামে পরিচিত হয়ে গেছে এখন। এরা মনে করেন রাস্তার মধ্যে এরা রাস্তা অবরোধ করিয়ে আজকে মানুষকে ভোগান্তি করিয়ে কবা নাকছে যে স্বাধীন বাংলাদেশ। সব জায়গায় এমন কোনো দিন নাই যে আস্থা অবরোধ না করে। তাহলে আস্থা অবরোধ করিয়ে ওরা মানুষকে ভোগান্তি করবে নাকছে। এই 14 মাস থেকে আমরা দেখতেছি মানুষের বাড়ি ঘর লুটপাট করবে নাকছে, মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে আছে। তাহলে এটাই কি স্বাধীন দেশ? আগে আমরা সাধারণ মানুষ আগে দেখছি খাল বিলে নদী নালায় খালি মাছ, আর এখন খাল বিল নদী নালায় দেখি খালি লাশ আর লাশ। তাহলে কোন শান্তি আছে দেখেন। আপনারা এই নির্বাচনের কথা বলেন, আমরা নির্বাচনে কিভাবে যাব দেখেন। এই 5 আগস্টের পরে থেকে যেসব আর্মি অস্ত্র থেকে শুরু করে সর্বোচ্চ অস্ত্র যে লুট হয়েছে, এই আইন উপদেষ্টারা বা এই উপদেষ্টা যারা আছে বর্তমান দেশ চলা বানাইছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করিয়া একটা অস্ত্র উদ্ধার করে পাইছে, আরও অস্ত্র কার থেকে উদ্ধার করবে, যাদের কাছে উদ্ধার করবে ওই তারাই মনে করেন আজকে সন্ত্রাসী কায়েমের সাথে জড়িত হয়ে গেছে গা, এই লুটপাটের সাথে জড়িত হয়ে গেছে গা, এই বাংলাদেশ ধ্বংসকারীর সাথে যুক্ত হয়ে গেছে গা। তার কারণ একটা পুলিশ যদি চাঁদাবাজার ধরবে যা তামান থানা মনে করেন ঘিরাও করিয়া মনে করেন মব সৃষ্টি করিয়া ওই সন্ত্রাসী নিয়ে যেতেছে গা।
একটা অস্ত্রবাজাক যদি ধরে পুলিশ থানা ঘিরাও ঘিরিয়ে মনে করেন হক নিয়ে যেতে চায় যে আমি জুলাই যোদ্ধা বা আমি উমুক নেতা বা আমি উমুকই এসব করিয়া মনে করেন আসামি মনে করেন নিয়ে যেতে চায়। তাহলে বাংলাদেশের মধ্যে কোন জিনিসটা শান্তিতে আছে দেখান। তাহলে মনে করেন আমরা এটাই বুঝতেছি বাংলাদেশ যারা জন্ম দিয়েছে, যে লোক এই বাংলাদেশ জন্ম দিয়েছে 1971 সালে শেখ মুজিবুর রহমান, তাহলে বাংলাদেশ স্বাধীন করে গিয়ে শেখ মুজিবুর ভুল করে ফেলেছে। আমরা সাধারণ মানুষ এটাই বুঝতে আছি। আর সময় মনে করেন যা দেখতেছি শেখ হাসিনার কথা, যে মানুষ সরকারের কথা বলে, আমরা এখন এটাই দেখতেছি বাংলাদেশে উন্নয়ন করিয়ে শেখ হাসিনা ভুল করে ফেলেছে। বাংলাদেশের মানুষের মুখের হাসি ফোটায় এবং কি তামান মানুষের নিরাপত্তা দিয়ে শেখ হাসিনা ভুল করে ফেলেছে। আমরা সাধারণ মানুষ এখন এই 14 মাসে এটাই দেখতেছি। তার কারণ এখন 14 দল 32 দল মিলিয়ে মনে করেন দেশ চলা বানাইছে। দেশের মধ্যে কোনো শান্তি আছে? দেশের মধ্যে মানুষের কোনো হাসি আছে? দেশের মানুষের কোনো শান্তি আছে? দেখান একটা ব্যক্তি বলুক যে কেউ শান্তিতে আছে। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা জ্ঞানীবান মানুষ, আপনারা এই জাতির বিবেক এবং কি আমরা সাধারণ মানুষ মনে করি যে এই হিসেবে যদি মনে করেন হয়, তাহলে একটা সাংবাদিক যদি নিরাপত্তার মধ্যে না থাকে, একটা সেনাবাহিনী যদি নিরাপত্তার মধ্যে না থাকে, একটা পুলিশ যদি নিরাপত্তার মধ্যে না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে ভোট দিবে যাব? এই প্রশ্নটা আমার এই 18-20 কোটি মানুষের কাছে এই প্রশ্নটা থাকলো, সব ধরনের মানুষের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। তাহলে যদি এই অবস্থা যদি হয়, তাহলে বাংলাদেশে কোন আছে? একটা কুত্তা বন্ধ বর্তমান নিরাপত্তার মধ্যে নেই। তাহলে সব জায়গায় যদি এরকম হয়, তাহলে মানুষ কোন হিসেবে ভোট দিতে যাবে? আমরা সাধারণ মানুষ এটাই মনে করি এই রক্তচোষা সরকার, এই রক্তচোষা নির্বাচনে আমাদের মতো মানুষ এই ভোট কেন্দ্রে যাবে না এবং কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। তার কারণ যদি মনে করেন আওয়ামী লীগ সরকারের যদি মনে করেন খারাপ হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার যদি খারাপ হয়ে থাকে, মানুষ ওপর ভোট দিব না। তাহলে একটা দলকে নিষিদ্ধ করিয়ে, একটা বৃহত্তম দলকে নিষিদ্ধ করিয়ে, কোটি কোটি লোককে বঞ্চিত করিয়ে এই নির্বাচন কিভাবে বৈধ হয় দেখেন। যদি ওটাই যদি আপনারা বলেন জাগর বাপ রাজমিস্ত্রি দিয়ে খাইছে, ওর পোলা মনে করেন আজকে মনে করেন কোটি কোটি টাকা দিয়ে সমাবেশ করবে নাকছে, যাদের বাপ দালাল আসিল, যার নানা জোয়ারও আসিল, তাহলে ওরা মনে করেন আজকে কোটি কোটি টাকা খরচ করিয়ে সমাবেশ করবে নাকছে। তাহলে এই টাকাগুলো কোথায় থেকে এলো? ওরা কি দুর্নীতি করে নাই? ওরা কি চাঁদাবাজি করে নাই? ওরা কি এই দেশ ধ্বংসের সাথে জড়িত না? তাহলে আওয়ামী লীগের কি দোষ ছিল? আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করে গেছে, আর 50 বছরের মধ্যে উন্নয়ন করে পাবে না। আজকে মনে করেন এই ধরেন মিরপুর থেকে যারা চলাফেরা করবেন এই মেট্রো রেল দিয়ে, আজকে যদি বাংলাদেশের মধ্যে যদি এই মেট্রো রেলটা না হতো, রাস্তাঘাটের যে অবস্থা, মিরপুর থেকে এই ঢাকা আসতেই 2-3 ঘন্টা সময় লাগতো। আবার ওই মিরপুর থেকে এসে আবার অফিস করে মানুষ, তাহলে এটা কি মানুষের উপকার হয় নাই? যদি এই ইডি দিয়ে যদি মনে করেন, এটা তো আমরা ছোটো দেশ, আমরা এই বাংলাদেশটা হলে ছোটো, তাই ওই জন্যই মনে করেন কিস্তি নিয়ে বা ঋণ নিয়ে এসব করা হয়। তাহলে আজকে যদি মেট্রো রেলে যদি 1000 টাকা যদি কিস্তি দেওয়া হয়, 5000 টাকা সরকারের হাতে আয় হবে না। এটা দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো না। তাহলে এখানে আসলে খারাপ করেছে ওই উড়াল সেতু, যারা ঢাকা থেকে যারা গাজীপুর যেতে আছে বা ময়মনসিংহ জামালপুর যেতে আছে, ওরা মনে করে গাজীপুর যেতে 3-4 ঘন্টা সময় লাগছে, এখন আধা ঘন্টার মধ্যে তারা গাজীপুর যাওয়া লাগছে। উড়াল সেতু দিয়ে মানুষের উপকার হয় নাই, উড়াল সেতু দিয়ে মানুষের লাভ হয় নাই। তাহলে যারা মনে করেন এই কোটি কোটি টাকা মনে করেন সরকারের হাতে আয় বানাইছে, যে এটা মানুষের ভালো হয় নাই, দেশের জন্য ভালো হয় নাই। আর আমরা এই 14 মাসে কি দেখলাম? এই 14 মাসে আমরা দেখতেছি এখন সন্ত্রাসী চলতেছে, মরা মানুষ তুলিয়ে নিয়ে তারা পুরা দেবে নাকছে। ইসলামকে আমরা বলছে যে ওই দুষ করছে, ওই মরা মানুষ তুলিয়ে নিয়ে পুরা দেওয়া লাগবো, এটা কি আমরা ইসলামকে বলছে? তাহলে এই অবস্থা যদি আমি যদি দোষী হই, তাহলে আইন আছে, দেশের আইন আছে, বাংলাদেশের আইন আছে, আইন মোতাবেক আমার জেল ফাঁসি হবে। তাহলে একজন ব্যক্তি মরার পরে, একজন মুসলমান মরার পরে তার কবর থেকে 15 দিন পরে লাশ তুলিয়ে নিয়ে ফুর্তি উল্লাস করিয়ে তার লাশকে জ্বালায় দিয়ে, তাহলে এটা কোন সভ্যতা?